আসসালামু আলাইকুম, চলে আসলাম আমরা স্লাইড ক্যালিপাস নিয়ে। সেই স্লাইড ক্যালিপাসে আমরা বুঝাবো কোনটাকে কি বলা হয়। চলো আমরা শুরু করতে পারি এবং দেখতে পারি। নিশ্চয়ই তোমরা দেখতে পারছো স্কেলটা। দেখো স্লাইড ক্যালিপাস বলার কারণ কি? কারণ এই স্কেলের মধ্যে দুইটা স্কেল আছে, একটা ভার্নিয়ার স্কেল এবং আরেকটা আছে প্রধান স্কেল। এটা যেটা হটাচ্ছি সেটা কিন্তু আমাদের ভার্নিয়ার স্কেল, এবং যেটা ভাইয়া আমাদের এই 10 পর্যন্ত দেখো দাগানো আছে সেটা কিন্তু আমাদের কি স্কেল বলো তো? সেটা কিন্তু আমাদের হচ্ছে প্রধান স্কেল বা মূল স্কেল বা সাধারণ স্কেল। ঠিক আছে না নাই? বুঝতে পারছো তো? এবার এটাকে যেহেতু আমি নড়াতে পারি স্কেলটাকে, তাই এটাকে বলা হয় স্লাইড ক্যালিপাস। আবারও বলছি, এই দুইটা মিলে কিন্তু স্লাইড ক্যালিপাস, অর্থাৎ আমি কিন্তু স্কেলগুলো লড়াতে পারার কারণে এটাকে বলে স্লাইড ক্যালিপাস। স্লাইড ক্যালিপাসের মধ্যে ভার্নিয়ার স্কেলটা কিন্তু ভাইয়া নড়াচড়া করছে, তার জন্য এই বস, এবং এটা হচ্ছে আমাদের 10 পর্যন্ত আছে দাগ কাটা। ঠিক আছে না? সাধারণত তোমাদের মূল স্কেলে 10 পর্যন্ত না থাকে, 12 পর্যন্ত থাকে, ঠিক না? তাহলে আমাদের সাধারণ স্কেলগুলো, যে সকল স্কেলগুলো আমরা ব্যবহার করি, ওখানে 12 সেন্টিমিটার থাকে। এখন আসো, যেটা নড়াতে পাচ্ছি এটা কিন্তু ভাই আমাদের ভার্নিয়ার স্কেল। এই ভার্নিয়ার স্কেলে দেখো 10টা দাগ কাটা আছে, দেখতে পাচ্ছ তো? দেখো কাটশট চিন্তা করো মাউসের। 10টা দাগ কাটা থাকার কারণে এই স্কেলের কিন্তু আমাদের ভাগ সংখ্যা কিন্তু 10। তাহলে যেহেতু এটা ভার্নিয়ার স্কেল, এই ভার্নিয়ার স্কেলে 10টা দাগ আছে, তাই এটার হচ্ছে আলটিমেটলি ভাগ সংখ্যা কত? ভাগ সংখ্যা হচ্ছে 10। তাহলে ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা কিন্তু এখানে 10। আশা করি বুঝে গেছে। তাহলে এখানে ভার্নিয়ারের ভাগ সংখ্যা আমরা 10 পাইলাম। এবারে চিন্তা করো, আসো ভার্নিয়ার ধ্রুবক জিনিসটা কি? দেখো তো, যখন আমি এই স্কেলটাকে 0 থেকে 0 পয়েন্টে নিয়ে গেছি, ঠিক না? এখন একটা বস্তু মাপা হচ্ছে না, তাহলে যখন 0 পয়েন্টে নিয়ে যাওয়া হলো, তখন দেখতে পাচ্ছ এটা কিন্তু ভালো করে দেখো, এটা কিন্তু প্রধান স্কেল। প্রধান স্কেলের দাগগুলো ভালো করে দেখো, ঠিক আছে? তাহলে প্রধান স্কেলে যখন দাগ দেখতে পাবা তুমি, দেখো এইখান থেকে এইখানের মধ্যে কিন্তু 10টা দাগ কাটা আছে, দেখতে পাচ্ছ? এই 0 থেকে যখন 1-এ গেছি তখন 10টা দাগ আছে। এই বড় দাগগুলো হচ্ছে আসলে মিলিমিটার। এই 10টা দাগ 0 থেকে 1, এটা 1 সেন্টিমিটার, বাট এর মধ্যে ছোট ছোট 10টা দাগ দেখতে পাওয়া যাচ্ছে, এগুলোকে বলে মিলিমিটার। আমরা 0 পজিশনে নিয়ে যাই আমাদের ভার্নিয়ার স্কেলটা, 0 পজিশনে নিয়ে গেলাম। এবার দেখো তো, এই দেখো প্রধান স্কেলটা যেটা উপরে দেখা যাচ্ছে এটা কিন্তু একটু বড়, আর দেখো ভার্নিয়ার স্কেলটা কিন্তু একটু ছোট। বাবার আবার বলছি, প্রধান স্কেলটা একটু বড় এবং ভার্নিয়ার স্কেলটা একটু ছোট। দেখো প্রধান স্কেলটা একটু ডানে সরে আছে, ভার্নিয়ারটা একটু বামে সরে আছে। এই যে এই বামে আছে, আর এই হচ্ছে আলটিমেটলি ডানে আছে। তাহলে ডানে কতটুকু এবং এই পাশে বামে কতটুকু, এই যে কতটুকু ছোট, ওপরেরটা তো প্রধান স্কেল। তাহলে প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য, আবার বলছে যে একটা ঘর, এই যে ভার্নিয়ার স্কেল নিচেরটা কিন্তু ভার্নিয়ার স্কেল থেকে যে কতটুকু ছোট, এই যে অংশটুকু যেটা দেওয়া আছে, কাটসার দেখো, কাটসার দেখো আঙ্গুল দেওয়া আছে, এই আঙ্গুলটাই বোঝাচ্ছে কতটুকু ভার্নিয়ার ধ্রুবক। তাহলে ভার্নিয়ার ধ্রুবক বোঝায় প্রধান স্কেল থেকে ভার্নিয়ার স্কেলটা কতটুকু ছোট অংশ, সেটাকে বলে ভিসি। আশা করতেছি ভিসি বুঝছো। এবার দেখো তো কোন ডাকটা আসলে মিলেছে, একবার হুবহু ওপর নিচে, একটাও দেখতে পাচ্ছি না। কই 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 দেখা যাক, মিলছে কই? মিলেনি। এই যে মিলে গেছে, দেখো এই দাগটা, দেখো এই যে এই দাগটা, দেখো উপরে নিচে আলটিমেটলি প্রধান স্কেল এবং ভার্নিয়ার দুইটা দাগই মিলে গেছে। আমরা এটাকে বলি ভার্নিয়ার সমপাতন। সমপাতন মানে মিল। কার মিল? প্রধান স্কেলের সাথে ভার্নিয়ার স্কেলের যে দাগটা মিলে যাবে, অবশ্যই ভার্নিয়ার স্কেলের দাগটা মিলতে হবে। তাহলে এখানে কিন্তু ভার্নিয়ার আলটিমেটলি সমপাতন আছে, এই 10 এবং 9-এর কিন্তু মাঝামাঝি আছে, ঠিক আছে, অংশ আছে। তাহলে বোঝা গেল তো? তাহলে এটা কিন্তু আমাদের কি বলতো, এই অংশটুকু হচ্ছে ভার্নিয়ার সমপাতন। এবার ধরো একটা বস্তু আমি মাপবো, ধরো একটা জিনিসকে আমি টান মারলাম, দেখো তো আমি কতটুকু টান মেরেছি, একটু আমি মিলাই। এই দেখো, দেখি 50-এ নিয়ে যাওয়া গেছে কিনা। 50-এ যাচ্ছে না, দেখছো? আচ্ছা, 50-এ যাও। কি রাজা 50-এ যাবে? আচ্ছা, 50.05। দেখো তো আমি এতটুকু হটালাম না? প্রধান স্কেল থেকে আমি স্লাইড ক্যালিপাসটাকে হটালছি 50.05 মিটার। দেখো আমাকে দেখাচ্ছে এখানে। তাহলে আমি কিন্তু এই অংশটুক থেকে এতটুকু অংশ টানলাম,
দেখো আমাদের প্রধান স্কেল কিন্তু 0 ঘর ছিল। প্রধান স্কেল থেকে স্লাইড ক্যালিপাসটা কত দূরে অবস্থান করছে এটাকে বলে প্রধান স্কেল পার্ট। আবার বলছি, দেখো 0 পজিশন থেকে আমি সুন্দর করে এতটুকু হটালছি। দেখো এখানে 4 সেন্টিমিটার, আর এটা 0.1, 0.2, আচ্ছা 0.3 পর্যন্ত টানি। এই দেখো 0.3 পর্যন্ত টানছি, তাহলে এতটুকু ছিল 4, 0.1, 0.2, 0.3, অর্থাৎ এখানে প্রধান স্কেল পার্ট হচ্ছে 4.03 সেন্টিমিটার, কারণ এইটা সেন্টিমিটারে হিসাব করেছি আমরা। কথা ঠিক আছে না? নাই ঠিক আছে তো? না মিলিমিটার ভালো? আচ্ছা 4 সেন্টিমিটার নিয়ে যায়। দেখো এবার কিন্তু প্রধান স্কেল পার্ট 4, এবার বলো তো কত প্রধান স্কেল পার্ট, দেখি বলতে পারো কি না? এই দেখো প্রধান স্কেল পার্ট কিন্তু 6, কারণ 0 থেকে আমি 6 পর্যন্ত হটালছি। তাহলে আমি 0 দাগ থেকে, প্রধান স্কেলে 0 দাগ থেকে ভার্নিয়ার স্কেল যতটুকু সরে যায় সেটাকে বলা হয় আলটিমেটলি কি বলো তো? প্রধান স্কেল পার্ট। কথা বুঝছো তো নিশ্চয়ই? তাহলে আমরা এখানে যদি একটা বস্তু বসাই, তাহলে আমি এখানে একটা বস্তু মাপতে পারবো। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো কেমনে আমরা দণ্ডের দৈর্ঘ্য মাপতে পারি ভার্নিয়ার স্কেল দিয়ে, স্লাইড ক্যালিপাস দিয়ে। ঠিক আছে, আশা করতেছি এতটুকু বুঝলেই হবে। তাহলে আমরা দেখলাম এই দাগ থেকে কতটুকু ছোট, সেটা হচ্ছে ভিসি। আমরা ভার্নিয়ার সমপাতন দেখলাম এবং প্রধান স্কেল পার্ট দেখলাম। আজকে এতটুকুই পর্যন্ত। আমরা একটু পরে স্ক্রু গজে ঢুকবো, সেই স্ক্রু গজের ভিডিওটা তোমরা দেখলে নিশ্চয়ই সংজ্ঞা সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।